অনুব্রত মণ্ডল। আজও তিনি হাজিরা এড়ালেন। আপনাদের জানি রাখি গতকালের পর আজও হাজির হলেন না অনুব্রত মণ্ডল। গতকালের পর আজকে যেটা জানা যাচ্ছে, আপনাদের জানি রাখি সকাল 11টা নাগাদ তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তারপরে অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি বেড রেস্টে আছেন এমনটাই জানিয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা গগন সরকার। এবং পরে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে যান কেষ্ট ঘনিষ্ঠ গগন সরকার। পরে তার দাবি আজ আরো অসুস্থ অনুব্রত। এখন প্রশ্ন, তাকে কি তাহলে গ্রেফতার করবে পুলিশ? আরো একবার জানিয়ে রাখবো, গগন সরকার তিনি বললেন আজ আরো অসুস্থ। তার আগে অনুব্রত মণ্ডলের বাড়িতে যান এবং তারপর তার বাড়িতে যাওয়ার পর ফিরে তিনি বলেন যে আজ আরো অসুস্থ অনুব্রত মণ্ডল, অর্থাৎ আজও হাজিরা এড়ালেন। তাহলে এবার প্রশ্ন হলো, পুলিশ কি গ্রেফতার করবে কেষ্টকে? আজ সকাল 11টায় হাজির হওয়ার কথা ছিল এবং প্রথমে গগন সরকার অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা তিনি বলেছিলেন যে আজকে তিনি অসুস্থ, বেড রেস্টে আছেন এবং তারপর তিনি যান অনুব্রত মণ্ডলের বাড়িতে এবং তারপর সেখান থেকে বেরিয়ে তিনি বলেন যে আজ আরো অসুস্থ অনুব্রত মণ্ডল এবং শেষ পর্যন্ত হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ এখানেই প্রশ্ন, তাহলে এরপর অসুস্থ তিনি আসছেন না, বেড রেস্টে আছেন, বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না গগন বাবু, অনুব্রত বাবু? আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। কথা বলবো না, রেস্টে আছে। অসুস্থ শরীর নিয়ে পার্টি অফিস যেতে হবে? লোকটার কোনো রেস্ট পাবে না? যে লোকটা বেড রিডেন তাকে সেই অবস্থাতে মরতে পার্টি অফিস ছুটতে হবে নাকি? কালকের থেকে আজকে আরো অসুস্থ। পরপর দুটো বক্তব্য গগন সরকারের আপনাদের শোনালাম। অনুব্রত ঘনিষ্ঠ গগন সরকার কিছুক্ষণ আগেই বলেছিলেন যে আজ অসুস্থ অনুব্রত মণ্ডল এবং তারপর তার বাড়িতে যাওয়ার পর আরো একবার জানিয়ে রাখি তিনি বেরিয়ে কি বললেন আপনাদের শোনালাম। তিনি বললেন যে আরো অসুস্থ আজ, অর্থাৎ আরো একবার হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল, দ্বিতীয় তলবেও হাজিরা এড়ালেন। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত কথা বলবো তাদের সঙ্গে। প্রসেনজিৎ মালাকার প্রতিনিধি রয়েছেন অয়ন শর্মা। শুরুতেই চলে যাব অয়নের কাছে। অয়ন, আমরা শুনলাম গগন সরকারের বক্তব্য, প্রথমে বললেন অসুস্থ, তারপরে অনুব্রত মণ্ডল আরো অসুস্থ বললেন। একেবারে মধুমতি, দেখতে পাচ্ছ আমার পিছনে এই নেচুপুরটি যে বাড়ি, সেই বাড়িতে দুপুর ঠিক 1টা নাগাদ অনুব্রত মণ্ডলের একদা ছায়াসঙ্গী বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা গগন সরকার তিনি এসেছিলেন। তিনি এসে প্রায় 45 মিনিট ধরে আলোচনা করেন, বৈঠক করেন যে আজকে হাজিরা যেভাবে তিনি এড়িয়ে গিয়েছেন তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হবে, কি সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে দীর্ঘ 45 মিনিট ধরে আলোচনা করেন তারা। এবং আলোচনা করে বের হওয়ার পর সময় একেবারে তিনি জানান যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে একজন মানুষ অসুস্থ, বেড রেস্টে রয়েছেন, কিভাবে তিনি বের হবেন, কিভাবে তিনি পার্টি অফিসে জানেন। এবং সেখানে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করা হয়, গতকালও তাকে হাজিরা এড়ানোর পর দেখা গিয়েছিল পার্টি অফিসে যেতে, তাহলে আজও কি সেই ছবি দেখা যাবে? তিনি বলেন যে আরও বেশি অসুস্থ, কোনোভাবেই একেবারে বিছানা থেকে উঠতে পারছেন না, বেড রেস্টে রয়েছেন, সেই জন্য বাড়ি থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনোভাবে হাজিরা দিতে পারছেন, আজ আরও বেশি অসুস্থ, একেবারে সরাসরি তিনি জানিয়ে দেন। পরবর্তী সিদ্ধান্ত তাহলে কি হবে, সেখানে দাঁড়িয়ে শরীর যেমন থাকবে তেমনই সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন একেবারে তার একদা ছায়াসঙ্গী তৃণমূল কংগ্রেসের নেতা গগন সরকার। তিনি বলেছেন যে আরও বেশি অসুস্থ, যে কারণের জন্য হাজিরা দিতে পাচ্ছেন না। এবং সেখান থেকে দাঁড়িয়ে কতগুলো একেবারে সকালবেলাতে যেমনটা জানা গিয়েছিল যে তিনি অসুস্থ, যে কারণের জন্য হাজিরা দিতে পাচ্ছেন না, তিনি বলছেন যে আরও বেশি অসুস্থ, যাতে করে গতকাল যে বিতর্ক তৈরি হচ্ছিল যে হাজিরা এড়িয়ে যাওয়ার পর তাকে দেখা গিয়েছিল বোলপুরের এই লিচুপুরটির বাড়ি, সেই বাড়ি থেকে বেরিয়ে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন। আজ সেই বিতর্ক যাতে না তৈরি হয়, সেই বিতর্ককে একেবারে ফুল স্টপ দিতে তার একদা ছায়াসঙ্গী বলে দিলেন যে আজ আরও বেশি অসুস্থ, যে কারণের জন্য একেবারে বাড়ি থেকে বের হবেন না, তিনি বেড রেস্টেই রয়েছেন, এমনটাই জানিয়ে দিলেন তার একদা ছায়াসঙ্গী তৃণমূল কংগ্রেস নেতা গগন সরকার। মধুবন্তী, অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো। এবার কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে। প্রসেনজিৎ, আজ সকাল 11টায় হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আজও গড় হাজির, গতকালের পর দ্বিতীয় তলবে গড় হাজিরই রইলেন অনুব্রত মণ্ডল। এরপর তাহলে
দেখো, একেবারে তোমাকে প্রথমেই বলতে হয় স্বভাবসিদ্ধ ভূমিকায় অনুব্রত মণ্ডলকে পূর্বতন সময়ে যেমনটা দেখা গেছে আবারও সে একই ছবি দেখা যাচ্ছে। তার কারণটা কি, পূর্বতন সময়েও আমরা এই ঘটনা দেখেছি যে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার কথা বলা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন, অসুস্থতার কথা বলেছেন। আর এবারও সে একই ছবিই কিন্তু দেখা গেল। এবং এবারে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে এটা যখন প্রশ্নচিহ্নের মুখে, তখনই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যেহেতু তিনি ইতিমধ্যেই 5 দিনের বেড রেস্ট রয়েছেন বলে একটি ডাক্তারি রিপোর্ট তিনি কিন্তু ইতিমধ্যেই তার আইনজীবী এসে পুলিশের কাছে জমা করেছেন। ফলে পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়েই কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সূত্রের খবর তারা গোটা বিষয়টি পর্যালোচনা করবেন, পরবর্তীতে ব্যবস্থা নেবেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠে গেল, প্রথম থেকে বিরোধীরা যে প্রশ্নটা বারবার তুলে আনছেন, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করার ক্ষমতা দেখালেও গ্রেপ্তার করার ক্ষমতা কি পুলিশ দেখাতে পারবে? এই যে জিজ্ঞাসা চিহ্ন, এই যে প্রশ্ন বিরোধীরা বারবার তুলছে, সেই প্রশ্নতে এসেই কিন্তু অভিযোগ করলেও পুলিশ কি তাকে গ্রেফতার করার মতো স্টেপ নেবে? সেই দিকে এবার আমাদের নজর। বেড রেস্টের একটা মেডিকেল রিপোর্টও দিয়েছেন তিনি এবং সেই মতোই থানায় জমা পড়েছে তা। আপাতত ধন্যবাদ দুজনকেই। কথা বললাম আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার এবং অয়ন শর্মা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আমরা শুনে নেব তরুণজ্যোতি তিওয়ারি কি বলেছেন এর প্রসঙ্গে। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কেনা গোলাম, তো কেনা গোলামকে যেমন খুশি ব্যবহার করা যায় এবং তিনি সেটাই করছেন। ওনার যে ক্ষমার যে চিঠিটা, মানে অ্যাপোলজি লেটার, যদি আপনি দেখেন সেখানেও বুঝতে পারবেন পরিষ্কার, ওখানেও পরিষ্কার বলা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে আমি এরকম বলতে চাইনি। মানে অ্যাজ ইফ পুলিশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেনা, মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃদেব কিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিফট করেছিলেন এবং সেটাকে যা খুশি বলতে পারেন। কারণ প্র্যাকটিক্যালি ওয়েস্ট বেঙ্গলে আপনার আজকে যদি ডিসকাস করতে হয় তাহলে সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট দিয়ে ডিসকাস করতে হবে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। গগন সরকার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তিনি একেবারে চাঞ্চল্য সৃষ্টি করেছেন একের পর এক বিস্ফোরক বক্তব্য। একটু আগে আপনাদের মধুবন্তী শোনাচ্ছিল অনুব্রতর শারীরিক অবস্থা নিয়ে একাধিক মন্তব্য, আর এবার অনুব্রত মণ্ডলের যে ফোন কথোপকথন, যে অডিও ক্লিপ নিয়ে তুমুল বিতর্ক, তা নিয়েই তিনি বলছেন যে এরকম কোনো ফোন করেননি অনুব্রত মণ্ডল। তিনি বলছেন সবটাই এআই প্রযুক্তি দিয়ে তৈরি। গগন সরকারের বক্তব্য, আজ তিনি কথা বলেছেন একেবারে এসডিপি অফিসের সামনে দাঁড়িয়ে, এবং তার বক্তব্য যে অনুব্রত মণ্ডল এইরকম কোনো ফোন করেননি। এটা বিজেপির কারসাজি হতে পারে বা দলের ভেতরেও এই কারসাজি করে থাকতে পারেন। বক্তব্য এই অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতার। কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।